আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী আলোচনা। সেটা হচ্ছে এবার কুরবানি ঈদে আমার মানে লাভের হারটা কেমন হয়েছে, বা মানে অ্যাকুরেট আমি ওইভাবে আপনাদেরকে হিসাব দেব না। তবে জাস্ট আমি আপনাদেরকে এইটুকু বলতে চাচ্ছি যে কিছু কিছু বিষয় আছে যে আপনার সামান্য একটু টেকনিক অ্যাপ্লাই করলে আপনার লাভের পরিমাণটা একটু বেশি হয়ে যায় এবং লসের পরিমাণটা কম হয়। সেই ক্ষেত্রে মানে তার জন্য এটাই মূলত বোঝানোর জন্য আপনাদের কাছে আজকের এই ভিডিওটা। তো যাই হোক, আমি আজকে আমার 4,000 মুরগির হিসাব মোটামুটি মানে কমপ্লিট হয়েছে। তো 4,000 মুরগিতে আমার এখানে পার 1,000 মুরগিতে আমার 45,000 টাকা, 45,000 প্লাস প্রফিট হয়েছে। তো মাশাল্লাহ, এটা আমার জন্য অনেক লাভ। কারণ এখানে আমি 4,000 মুরগিতে আমার এটা সম্পূর্ণ ভাড়া শেড এবং একজন কর্মচারী রাখা হয়, পাশাপাশি আরও অনেক খরচ আছে আমার। এটা যেহেতু রাস্তা থেকে ভিতরে, তো ফিড নামানো থেকে শুরু করে মুরগি বিক্রি পর্যন্ত এটা আনুষঙ্গিক আমার অনেক খরচ হয়। আর আমি একটা সেটে যাবতীয় খরচ, অর্থাৎ যেগুলা স্থায়ী খরচ, যেমন আপনার যদি ফার্মের নেট লাগে বা দেখা গেছে যে পানির পাত্র বা খাবার পাত্র লাগে, অবশ্য আমার প্রতি সেটেই লাগে। তো এবারও আপনার প্রায় 20,000 টাকার মতো অন্যান্য খরচ করছি, যেগুলা স্বাভাবিক প্রত্যেক সেটে হয় না। তো এইভাবে এত খরচ আমি বাদ দেওয়ার পরেও আমার 45,000 টাকা প্রফিট হয়েছে, মানে 45 প্লাস প্রফিট হয়েছে। এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো এটা বলার উদ্দেশ্য এই যে আমি মূলত আমি যে বিষয়টা টেকনিক অবলম্বন করছি, যে কুরবানি ঈদে আমার টার্গেট ছিল, আমি কিন্তু রোজার ঈদে মুরগি উঠাই নাই, মানে বা উঠানোর শিডিউলটা আমার পরে নাই, কোরবানি ঈদে পড়ছে। আমি মনে মনে এটাই চাইছিলাম যে কোরবানি ঈদের যে একটা মানে সুযোগ, এই সুযোগটা মূলত আমি এখানে ব্যবহার করছি। তো আমি যেহেতু কন্ট্রাক্ট ফার্মিংয়ে আছি, সিপি নিউ হোপ দুইটা কন্ট্রাক্ট ফার্মিংয়ে আছি। তো আমাদের কন্ট্রাক্ট ফার্মিংয়ের এরকম একটা সিস্টেম যে সর্বনিম্ন একটা রেট পাওয়া যায়। তো সর্বনিম্ন রেট প্লাস আমি যেহেতু মুরগি কেনা বেচা করি আমি নিজেই, তো এখানে আবার একটা বাড়তি রেট, তো সব কিছু মিলে আমার কিন্তু রেট পড়ছে আপনার 155 টাকা প্লাস, অর্থাৎ প্রতি কেজি মুরগি আমি 155 প্লাস বিক্রি করছি। যেখানে কোম্পানি রেট দিছিল বা আমি নিজেই মুরগি বিক্রি করছি হচ্ছে 130 টাকা করে, মানে প্রতি কেজি 130 টাকা করে বিক্রি করছি, কিন্তু আমি পাইছি হলো 155 টাকা। কারণ কোম্পানির কিছু পলিসি আছে, আপনারা জানেন হয়তো, বা আমার কয়েকটা ভিডিও দেওয়া আছে সিপি বা নিউ হোপ কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেমটা কি। তো সব কিছু মিলে ওরা যেহেতু আপনার সর্বনিম্ন রেট এখন 144 টাকা 75 পয়সা দিচ্ছে, আর সেখানে আমি নিজে বিক্রি করাতে প্রায় আপনার 10-12 টাকা বেশি বিক্রি করছি প্রতি কেজি। তো সেই হিসাবে 155 প্লাস পার কেজি আমি মুরগির রেট পাইছি। আর আমার বাচ্চার রেট ধরা হয়েছে হলো আপনার 41 টাকা 50 পয়সা, খাবার রেট ধরা হয়েছে 3325 টাকা পার ব্যাগ। তো এইরকম করে হিসাব করে মূলত আমি 1,000 মুরগিতে প্রায় 45,000 টাকা প্লাস প্রফিট হয়েছে। তো আমার 4,000-এ ওই হিসাবে আরও অনেক হয়। তো এরকম একটা প্রফিট হয়েছে। তো এখানে আপনাদের একটাই নিউজ দেওয়ার বিষয় হয়েছে, বা মানে আপনাদেরকে একটা তথ্য দেওয়ার বিষয়, যে অনেকে মানে ঈদুল ফেতর, বিশেষ করে রমজানের ঈদের জন্য অনেকে ব্যস্ত হয়ে যায়, যে এই সময় অনেক দাম থাকবে, এখানে অনেক প্রফিট করবে, এটা সেটা অনেক কিছু। কিন্তু দেখেন আপনি, মুরগি যদি ভালো হয়, মুরগির মোটামুটি রেজাল্ট যদি ভালো হয়, আমার এখানে কিন্তু
রেজাল্ট খুব একটা যে ভালো হয়েছে তা কিন্তু না। আমার 5.5 বস্তার সামান্য একটু উপরে খাইছে, অর্থাৎ আপনার সরি মানে হিসাবটা যদি এরকম হয়, প্রতি মুরগি আপনার 3.25 কেজির সামান্য একটু কম খাইছে। তো খেয়ে আপনার 20.5 ওজন, মানে 20.5 বলতে 20.0506 ওজন আসছে। এটা কিন্তু খুব একটা বেশি না, তারপরেও আমার কাছে অনেক, যেহেতু 4,000 মুরগিতে ওজন, মানে বেশি মুরগিতে ওজন আনা কিন্তু ছোটাফ। কম মুরগির যে যত্নটা, বেশি মুরগি সে যত্ন পায় না, সেই হিসাবে আমার কাছে অনেক ভালো ওজন। তো এই ওজনেও মূলত আমার এই প্রফিটটা আসছে। তো এটাই একটা বিষয় যে আপনার ওজনটা ভালো আনতে হবে, 2 নম্বর হচ্ছে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যেমন কুরবানি ঈদ কোম্পানিরা যেটা করে, যেহেতু এটা সবাই জানে কুরবানি ঈদের বাজারটা একটু লোয়ের দিকে যায় এবং লোকালে কিছু বিক্রি করলে অনেক ব্যবধানে বিক্রি করা যায়। বিশেষ করে যারা যে কোম্পানি মুরগি সেই রেট হিসাবে মূলত কিন্তু এখানে বিক্রি হয় না। ধরেন কোম্পানি রেট দিছিল 120 টাকা, আমি বিক্রি করছি 130 টাকা, এখানে 10 টাকার একটা অনেক গ্যাপ পাওয়া গেছে। তো সব কিছু মিলে মূলত 155 টাকা রেট পাইছি, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ওজন আসছে। সেই হিসাবে কিন্তু আমার প্রফিটটা হয়েছে। আর রমজানে ঈদে দেখা গেছে কোম্পানি যে রেট দিছে বাইরে তার চেয়েও কমে বিক্রি করা লাগছে, কারণ সবার একটা ধারণা যে এই সময় মুরগি বাজার বেশি থাকবে, কিন্তু ওই সময় কিন্তু অনেক হিউজ পরিমাণে প্রোডাকশন থাকে, যার ফলে বাজার ওইভাবে পাওয়া যায় নাই, বাজার নিম্নমুখী ছিল। ওই সময় আমি যে প্রফিটটা না করতে পারছি তার চেয়ে কিন্তু আমার এই কোরবানি ঈদে বেশি প্রফিট হয়েছে। তো এটাই আপনাদেরকে একটা বিষয় বলার, যে আপনারা যাই কিছু করবেন একটু চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আপনার সেটা প্রফিটের মার্জিনটা হাই হবে, অথবা লস যদি হয় সেক্ষেত্রে লসের মার্জিনটা একদম লো হবে। তো এইভাবে আসলে সাধারণত আপনারা মুরগি লালন পালন করার চিন্তা ভাবনা করবেন। এমন না যে আমি লস খাই না, আমি গত সেটেও লস খাইছি। গত সেটে আপনার আমার প্রায় 70,000 টাকার মতো, সরি হ্যাঁ প্রায় 70,000 টাকার মতো লস হয়েছে। তো সব কিছু মিলে আসলে লস লাভ নিয়ে ব্যবসা, তো আপনারা একটু হিসাব কিতাব করে বিজনেস করবেন, বছর শেষে আপনার লাভের পাল্লাই ভারী হবে ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। অন্য একটা সময় আরও ভালো ভালো পরামর্শ নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।